জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো, ও মায়ার নবী, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা হকের জন্য যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়েছে, ব্যথা পেয়েছে, কান কাটা নাক কাটা। এরা হলো আল্লাহর দ্বীনের পথে মুজাহিদ। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। ওয়ালা আল্লাহ গো, বন্ধু গো, যারা আমি আল্লাহর পথে জীবন দেয় ওরা মরা না, ওরা কোনো জিন্দা। এটা যে কেমনে জিন্দা মানুষে বুঝতে পারে না রে। এবার আমার নবী আপনার নবী বলেন, ও জিবরাইল, তাইলে ওই গাছের গোড়ার মধ্যে যে মুরব্বী মানুষটা দেখছি, এই মুরব্বী মানুষটা কেডা? জিবরাইল সাল্লাম গো, নবী গো, এই মুরব্বী মানুষটা হলো হযরত ইব্রাহিম। এই আওয়াজে মানি না, জোরে কোনা সুবহানাল্লাহ। এ মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে। আমার নবী বলে, জিবরাইল জিবরাইল জিবরাইল, ওই মহিলাটাকে? কয় ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা। কয় তাইলে একটা কাম করি, আমি তো দেখতেছি ছোট ছোট বাচ্চা একবার ইব্রাহিম নবীর কাছে যায়, আবার ছোট ছোট বাচ্চা সারার কাছে যায়। এরা কারা রে? ওই ওই ইব্রাহিম আলাইহিস সালামের পাশে যারা যায় এরা কারা নবী গো জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে ছোটবেলায় মা বাপরে সাইরা চিরদিনের জন্য চলে এসেছে। কিয়ামত পর্যন্ত এই ছোট ছোট বাচ্চাগুলো এই দুইজনের পাশে জমা থাকবে, কোরআন তেলাওয়াত করবে। এই জন্য আমার নবী কয়, ও উম্মত, ছোট বাচ্চা যদি মারা যায় ধৈর্য ধারণ করে থাকবা, কান্নাকাটি করবা না। ছোট বাচ্চা মারা যায়, ম্যাক্সিমাম বাচ্চা একসাথে দুইজন তিনজন পানিতে পেরা মারা যায়। ইদানিং ঘটনাগুলো বেশি শোনা যায়। খালাম্মার বাড়িতে বেড়াইতে যায়, পানির মধ্যে লাশ পাওয়া যায়। মার বাড়ি বেড়াইতে যায়, পানির মধ্যে লাশ পাওয়া যায়। এই কথা কন, ঠিক কি না কোন না? একটা কথা মনে রাখবেন, আল্লাহর হাবিব বলে, ও উম্মত, ছোট বাচ্চা যার মারা যায় ধৈর্য ধারণ করে থাকবা, কান্নাকাটি করবা না। কই কেন? এই হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এই আল্লাহ যখন মিজানের পাল্লাটা নাইব, ওই মুহূর্তে বাচ্চাগুলা মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করবো। নিষ্পাপ্ত ফেরেশতা না দৌড়তেছে, একবারে দৌড়াদৌড়ি করবো। ইব্রাহিম নবীর কাছে যেমনি দৌড়ছে, সারার কাছে দৌড়ছে, এইভাবে ছোট বাচ্চারা হাসরের মাঠে দৌড়াদৌড়ি করবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ও বাচ্চারা, তোমরা বিনা হিসাবে পুলসিরাতটা পারিয়া জান্নাতে চলে যাও। এবার ছোট বাচ্চা বলবে, আল্লাহ, আমরা জান্নাতে গেলে তো আর বের হব না, চিরদিন সেখানে থাকবো। একটু জান্নাতে যাওয়ার আগে আমার আম্মার একটু দেখতাম চাই। আল্লাহ ডাক দিয়া বলবে, ও বান্দারা, তোমাদের আম্মা দুজুকে। এবার বাচ্চাগুলো বলবে, আল্লাহ, দুজুকে হইলে একটু দুজুকে দেখাইয়া দাও। এবার আল্লাহ বলবেন, মালিক, এই বাচ্চার আম্মাটারে জাহান্নামের আগুন থেকে বের কর। এবার জাহান্নামের আগুন থেকে বের করবে। ছোট বাচ্চা আল্লাহরে ডাক দিয়ে কইবা, আল্লাহ, যেই মার পেটের মধ্যে আমারে 10 মাস ধরে নাকি বড় করলা, যেই মার পেটের মধ্যে লাইতে দুনিয়ার আলো বাতাস দেখলাম, তুমি ফাটাইছো, তুমি নিয়ে আইছো, আমার কোনো অভিযোগ নাই গো। তবে একটা কথা বলতে যায়, আমার আম্মা দুজুকের মধ্যে জ্বলতেছে, তুমি আমারে কইতেছো আমি জান্নাতে যাইতাম। আল্লাহ, আমার সঙ্গে আমার মারে দিয়া দাও না। আল্লাহ বলে, না না না, তুমি জান্নাতে যাও, তোমার মা জাহান্নামী। এবার ছোট বাচ্চা বলবে, আল্লাহ, তুমি যদি আমারে বলবা জান্নাতে যাইতাম, আমারও তো একটা কথা আছে, আমার জান্নাত দরকার নাই, আমার মা দুজুকের মধ্যে জ্বলতেছে, আমার মার সঙ্গে আমার দুজকে দিয়া দাও। আল্লাহ বলবো, ফেরেশতা রে, ও ফেরেশতা, দেখ দেখ, আমি আল্লাহ কোটি গুণ মায়া কইরা বান্দা বানাইছি। দেখ, চুল পরিমাণ মায়া দুনিয়ার মধ্যে
অনুমতি দিছি। বাচ্চা কেমনে মার জন্য পাগল, এর চাইতে না কোটি কোটি মায়া করে আমি আল্লাহ বান্দা বানাইছি। ও ফেরেশতা, মাডারে তুল, বাচ্চার মারে তুইলা এমন ভাবে তাসনিম নামক পানি দিয়া দৌত কর, বাচ্চাটার সুপারিশে তার মাকে জান্নাতে দিয়া দে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মা গো, জান্নাতের চাবি আমার মা, মা মা গো, জান্নাতের চাবি আমার মা। নবী ডাক দিয়ে কয় ফেরেশতারি, পাথরের উপরে মাথা রাইকা আরেকটা পাথর দিয়া মাথাটারে মগজ বাইর করে পালাইছে, তারা কারা? জিবরাইল সাল্লাম কয় নবী গো, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়াতে যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে, আমার আল্লাহ এমন ভাবে তাদের মাথা ফাটাইতেছে। আরে হাসরের ময়দানে কিছু কিছু বান্দাদের গায়ের মধ্যে আগুনের শিকল পরা থাকবে। নবীজি গাইব আল্লাহ তারা কারা? কয় যারা দুনিয়ার মধ্যে মা বাবার মনে কষ্ট দিয়েছে, এদেরকে আমি আল্লাহ এমন ভাবে শাস্তি দিতেছি। ও আমার মান্দারুকার বাবা, বিশ্বনাথের বাবা, আমি তাহিরি ওয়ার যদি 30 সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে, আজকে পায়ে ধরে বইলা দিয়া যায়, প্রয়োজন আপনার স্যান্ডেলগুলো আমার সামনে আনেন, আমার জিব্বা দিয়ে আপনার স্যান্ডেলগুলো পরিষ্কার করে দিতে রাজি আছি। এর বিনিময়ে যদি আপনি আপনার মা বাপরে ভালোবাসেন, দরকার আছে না নাই? মা বাপরে কান্দাইয়া এত বড় মাহফিল সাজারে লাভ হইতো না। মা বাপরে কান্দাইয়া ফিরের কাছে মরিদ হইয়া গরু লইয়া গেলে লাভ হইতো না। যেই ফিসাব কইব মা বাপ লাগতো না, এটা ফিসাব না, এটা হলো বেঈমান। কথা কোন ঠিক কিনা? যে ফিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, লাথি মারবেন সেই ফিসাবকে। এই পৃথিবীতে দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, একটা মানুষ হলো বাবা, আর একটা মানুষ হলো মা। বাপের কথা কেউ কয় না, বাপের কথা কেউ কয় না, অথচ এই বাপটা ফুত ফুত করতে করতে, ফুলা ফুলা করতে করতে সারাটা জিন্দিগি কোমর ব্যথা কইরা, পিঠের দাঁড়ায় ব্যথা কইরা ফেলাইছে। বাপটা আরো পরে বুড়া হইতো, কষ্ট করতে করতে চেহারার মধ্যে বার্ধক্যের ছাপ পড়ে গেছে। কথা কি সঠিক বলতেছে আমি? বাপের কথা কেউ কয় না রে। বাপটা তো আজকে তো মনে করেন আমরা কিছু টাকা রুজি করি, আপনি চাকরি করেন, কিছু টাকা রুজি করেন। বাপের আমলটা কিন্তু সরকারি চাকরিও ছিল না। ধান তুইল্লা, ধান ফলাইয়া, 3 বেলা খাওয়ায়, আবার কাপড় চোপড়, চিকিৎসা, সব খরচ, লেখাপড়া চালাইছে, অথচ 10,000 টাকা বেতনও পাইতো না। কোথায় থেকে টাকাটা আসলো, কিভাবে চালাইলো, একদিন বাপটার জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলাম না। কি জবাব দিবেন আল্লাহর কাছে? বাপের কবরটা জিয়ারত করতে সময় পান না, আর বাপটা কষ্ট করতেছে, বিছানাত পড়ে কাশতেছে, বাপটার জিজ্ঞাসা করতে মন চায় না, আব্বা আপনার শরীরটা কেমন? কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ
তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, কন্যা ভালোবাসি বুকটা যে যাইছি রে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি। পাহাড় পরিমাণ কষ্ট দিল, একবার মারে মা কয়ে ডাক দে দেখেন, পাহাড় পরিমাণ কষ্ট একটা ডাকের মাধ্যমে ভুইলা যায়। কথা কি সত্য বলতেছি আমি? হ্যাঁ মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি। আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আমি কেমন করে দেব মাটি, তিনবার কোন আল্লাহ। আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরি, মা তুমি আমার আগে যেও না গো মরি। আপনি দেখছেন তাহেরি ওয়াজ কালেকশন, সুন্নিয়তের অন্তরের খোরাক। কার লাগিয়া এ কাদরে মন, কে আছে তোর আপনা, বিপদের কান্ডারি নবী গো শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম আজিমুশান মান্দারকা উত্তরবাড়ি যুব সমাজের উদ্যোগে হযরত সগীরা বিবি রহমাতুল্লাহ আলাইহি এবং গ্রামবাসীর ইসলাহ সওয়াব, মুর্দেগানদের ইসলাহ সওয়াব উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। সভাপতি ইসুফপুর দরবার শরীফের সাজ্জাদানুশীন সৈয়দ আহমদ জান শানু শাহ মুদাজিল্লাহ আলী, বিশেষ অতিথি হযরতুল আল্লাহ মৌলানা খিজির আহমদ সাহেব চাঁদপুর, মাওলানা হাফিজ তারিস আলী সিদ্দিকী সাহেব সুনামগঞ্জ, মৌলানা সৈয়দ আব্দুল কাদের বেলালী সাহেব মৌলভীবাজার, মাওলানা কারি মনসুর আহমদ লতিফি সাহেব বান্দারকা। আয়োজনে সিলেট বিশ্বনাথ ৮ নং ১০ গড় ইউনিয়ন ৬ নং ওয়ার্ড মান্দারকা। মঞ্চে উপবিষ্ট আছেন আপনাদের চেয়ারম্যান ভাই ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম এবং ওয়ার্ডের মেম্বারও আছেন, মসজিদের ইমাম খতিব যারা এসেছেন এবং সুন্নি জনতা যারা মাগরিবের পর প্যান্ডেল জায়গা নেই, অসংখ্য মানুষ আপনারা
ওয়াজ শোনার জন্য এসেছেন। আমিও এই এলাকাতে প্রথম এসেছি। আপনারা অনেক কষ্ট করে এসেছেন, অনেকের সাথে আজকে আমার প্রথম দেখা হচ্ছে। এমনিতে আপনারা তো দেখেন মোবাইলে হয়তো, কিন্তু আপনারা মোবাইলের কল্যাণে আপনারা অনেকে চিনেন, কিন্তু সরাসরি আজ প্রথম দেখেছেন। যাই হোক যুবক ভাইরা আমার, শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবী যে নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান শুকরিয়া পড়ি আলহামদুলিল্লাহ। একটি প্রশংসা করতে হয়, মাহফিল কমিটি যারা আছেন, একদম যুবক যারা, তারা আমার বাড়িতে গিয়েছেন, আমাকে দাওয়াত করেছেন। তাদের রেসপন্সিবিলিটি এবং আন্তরিকতা আমি অত্যন্ত মুগ্ধ। আমি আসার আগে মনে মনে ভাবছিলাম কোথায় যাচ্ছি, কখনো তো আসিনি। আসার পরে দেখলাম ওদের আন্তরিকতা, ভদ্রতা এবং কমিটমেন্ট। আমি যেমন ঢাকা থেকে এসেছি কমিটমেন্ট রক্ষা করতে, মাগরিবের আগে এসে পৌঁছেছি, মাগরিবের নামাজ বাসায় পড়েছি, খাওয়া দাওয়া একটু করেছি, তারপর অনেক মেহমানদারি আয়োজন, অনেক আপ্যায়ন পর্ব, সব কিছু মিলে আপনাদের আন্তরিকতা আমি মুগ্ধ। এবং দেখেছি আপনারা হাজার হাজার মানুষ, আমি মাইক ধরার পর আপনারা খুব সভ্যভাবে বসে আমার কথা শুনছিলেন। আবার অনেকেই আমাকে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন আপনাদের আন্তরিকতার মাধ্যমে। আমি যখন কথা বলি স্টেজ অনেক শান্ত, তবে একটি কথা মনে রাখবেন, ইসলাম কখনো খানকাই আবার কখনো রাজপথে। খানকাই বসে থাকার দিন শেষ। দেশবাসীকে বোঝাতে হবে বাবা শাহজালালের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? ইসলাম শুধু হেরা গুহায় ধ্যান করার নাম নয়, ইসলাম মাঝে মাঝে বাতিল অপশক্তির বিপরীতে হাতে তলোয়ার নিয়ে রাজপথে নামার নাম, ঠিক কিনা বলেন? সুন্নিরা কি এখন দুই না এক? পীর মাশায়েখরা কি দুই না এক? আগে আমরা নিজেরা অনেক দূরত্ব তৈরি করেছিলাম, এটা উচিত নয়। একমাত্র আমি এ বাংলাদেশে ম্যানেজ নিয়ে কাজ করেছি, মাইনাস নয় ম্যানেজ চাই, এটা আমি বলতাম। হিংসামুক্ত সুন্নিয়ত চাই, সেটা আমি বলতাম। আসলে আমাদের সুন্নিদের মধ্যে কোনো হিংসা ছিল না, একটু অভিমান ছিল। অভিমান আর হিংসা এক জিনিস না, কথা বলেন ঠিক কি না? এখন কি আমাদের দুই থাকার সুযোগ আছে? আলাদা থাকার সুযোগ আছে? কেন নাই? কারণ এক শ্রেণীর অপশক্তি বাংলাদেশ থেকে সুন্নিয়তকে দাফন করার জন্যে, আউলিয়া কেরামের মাজারকে ধ্বংস করার জন্যে, তরিকাপন্থীদেরকে ধ্বংস করার জন্যে, সুন্নিদেরকে নিধন করার জন্যে অলরেডি তারা এজেন্ডা হাতে নিয়েছে। যদি সবাই মিলে থাকি কাহারও কিচ্ছু হবে না। যদি আলাদা আলাদা থাকি, আজকে হয়তো আমার ক্ষতি, কালকে আপনার ক্ষতি হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা যুবক যারা আছেন, আপনাদেরকে বলবো যে আপনারা একটু সতর্ক থাকবেন, যেন কোনো টাকা দিয়ে যেন আপনাদের ইমান কিনতে না পারে। এবার আমরা টুস বিস্কিট খাইয়া এবং কিছু ভাঙতি টাকা পাই, আমরা যাকে তাকে আমরা সমর্থন দিব না। এবার সুন্নির ভোট সুন্নিকে দিব, যারা সুন্নিদের পক্ষে থাকে আমরা তাকে সমর্থন দিব।
কথা বলেন ঠিক না বে ঠিক? এই দেশে 65% সুন্নি মুসলমান। আমাদের ভোট নিয়ে এমপি মন্ত্রী হয়, কিন্তু বিপরীতে আমাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, সেখানেই তোমাকে ফিরে যেতে হবে, সেখান থেকে তোমাকে উঠানো হবে। ছিলি কোথায়, আসলে কোথায়, যাবে কোথায়, এই তিনটা চিন্তা যারা করতে পারবে না, এদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করছো? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমার রব তোমারে বানাইলো, তুমি রবের কি অস্বীকার করবা? হাতের উপরে চামড়া যদি উপরে না দিয়া নিচে দিত, গরম ধরতে পারতা না। পায়ের নিচের চামড়া যদি উপরে দিত, উপরের চামড়াটা নিচে দিত, তাইলে গরম সহ্য করতে পারতা না, হাঁটতে পারতা না। দেখবেন এই জায়গার মধ্যে খামচি দিলে নরম অনুভূত হয়, হালকা অনুভূত হয়, আর এই জায়গার মধ্যে খামচি দিলে একটু ব্যথা বেশি হয়। আমার আল্লাহ এত সুন্দর নিপুণ করে তোমাকে বানিয়েছেন। আল্লাহ বলছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাকে যেমন চেয়েছি, আমি আল্লাহ তোমাকে এমন ভাবে বানিয়েছি। সমাজের ভিতরে কালো মানুষ আছে, তাই বলে নিন্দা করা যাবে না। সমাজের মধ্যে হ্যাংলা পাতলা মানুষ আছে, নিন্দা করা যাবে না। গরিব মানুষ আছে, নিন্দা করা যাবে না। বুবা মানুষ আছে, নিন্দা করা যাবে না। খাটো মানুষ আছে, নিন্দা করা যাবে না। মোটা মানুষ আছে, দেখলে নিন্দা করা যাবে না। জবানটা খুলে বলুন, এই মানুষটাকে অবয়ব নমুনায় বানাইছে কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। হায়রে ও বিশ্বনাথের বাবা, মানুষকে অবয়ব নমুনায় বানাইছে কে? সেজদা পাওয়ার মালিক কে? আমরা কি মাজারে গিয়া সেজদা করি? বাবা শাহাদাত আলী কি আল্লাহ মনে করি? কোন পীর সাহেব কি আল্লাহ মনে করি? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি? তাইলে তোরা আমরার মাজার পূজারি কস কেন? তোদের থুতা আমাদের জুতা। তোরা মিথ্যাবাদী, তোরা প্রতারক, তোরা মুনাফিক, তোরা গুজবকারী, তোরা দেশের সম্প্রীতি বিনষ্টকারী। একটা মানুষকে মিথ্যা অপবাদ দেওয়ার আগে 100 বার চিন্তা করার দরকার। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার জোরে বলেন। সেজদা পাওয়ার মালিক কে? আঙ্গুরে বানাইছে কে? কেন বানাইছে?
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি বানাইছি লিয়াবুদুন। তাফসীর খুললা দেখেন হুজুর, লিয়াবুদুন মানে হলো লিয়ারিফুন, নামাজে দাঁড়াইবার আগে আগে চিনো আমি আল্লাহকে। রোজা রাখার আগে আগে চিনো আমি আল্লাহকে। নামাজে দাঁড়াইবার আগে আগে চিনো আমি আল্লাহকে। আমি আল্লাহ হইলাম এক, মাইন্না নামাজে দাঁড়াও। আল্লাহ কয়জন? আমি আল্লাহ এক, জান্না আমার সাজদা দাও। আমি আল্লাহ এক, জান্না আমাকে রুকু করো। আমি আল্লাহ এক, জান্না তেলাওয়াত। ছোট্ট বাচ্চাও জানে আল্লাহ কয়জন। আর ওই সমস্ত মুনাফিকরা কয় আমরা বলে মাজার পূজারি। না, আপনি তো নাউজুবিল্লাহ বলতেছেন রাষ্ট্রযন্ত্রকে খাওয়াই দিছে। আরে তা মাজারপন্থী, আরে এগুলো মাজার পূজারি, আরে এগুলা ইসলামের কিছু না, এগুলো মুশরিক, এগুলো বাদ, এগুলো ইসলামের কেউ না। না, ওয়াজের সিস্টেম নষ্ট করেন না। হ্যাঁ, মানে আমার একটা ইমেজ আছে, ইমেজ নষ্ট করেন না। ইমেজ নষ্ট করলে আমি ওয়াজ করতে পারতাম না। আল্লাহু আকবার, জোরে করো, বড় করে করে আল্লাহু আকবার। একটু বসুন না, একটু বসুন বসুন। না এদিকে কেন, আপনার পিছন দিকে নিয়ে আসেন না চেয়ারটা। আপনার কি কষ্ট হচ্ছে? আর আমি যে ধাসে কথা বলতেছি দাসটাকে বুঝতে অসুবিধা হচ্ছে? আমার ভাষাগত কোনো প্রবলেম আছে? হয়তো আপনার সাথে আমার ভাষা কিছুটা গরমিল হতে পারে, তাই বলে আমি তো বাংলাই বলতেছি, তাই কিনা বলেন? এটা মহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जुमार घर के काबा बनाइया, देहर घर के मदीना, जाइना मजबी छाइया गो देखवा ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা পাগলরা وعلى آل سيدنا। আমার বাবারিরা গভীর মনোযোগ দিবেন। একবার ভাবতে হবে আমি ছিলাম কোথায়, আরেকবার ভাবতে হবে আমি আসলাম কোথায়, আর একবার ভাবতে হবে আমি যাব কোথায়। এই তিনটার সেন্টার যদি সন্ধান করতে না পারেন অবস্থা ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা রে তুই ছিলি নির্জীব, তুই ছিলি নির্জীব, আমি আল্লাহ তোরে সজীব করেছি। আর একটু কোরআনের ভাষার অর্থ যদি পড়ি, তুমি ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি। এখন আওয়াজ করে কোন জীবন দেওয়ার মালিককে, সাজদা পাওয়ার মালিককে। আমরা কি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি? তাহলে যারা আমরা মাজার পূজারে কয় এরা কি মুমিন না মুনাফিক? এই মুনাফিকদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক। হ্যাঁ, কথা পরিষ্কার, যদি কোনো মাজারের আশেপাশে কোনো ধরনের অসামাজিক কাজ হয় এটা আমরা সবাই মিলে প্রতিহত করব। কথা বলেন ঠিক কি না বলেন? মাথা ব্যথা হয়েছে বলেই মাথা কেটে ফেলে দিব না, ওষুধ খেতে হবে। মাজারের চতুর্পাশে যদি কোনো অসামাজিক কাজ হয় ওই কাজটাকে দূর করতে হবে, মাজারও ভাঙ্গা যাবে না। কথা বলেন ঠিক কি না? 90টা মাজার বানাচ্ছে। কয়টা?
এই পর্যন্ত কেউ এটা নিয়ে এখনো কবর থেকে লাশ তুলে আগুন দা ফিরালা। এই সংস্কৃতি ভালো সংস্কৃতি না। আজকে তুমি ফিরাইতেছো, 2 দিন পরে এমন ফিটান তোমার ফিরাইব আর ডিটি গুড়া করে লেবো পাতি যা সমান করে লেবো দিলে। যে সংস্কৃতি এখন দেখাইতেছ না, যে বাড়ি ফিরা লন ধৈরা লন কাইটা লন মাইরা লন লাশ তুলে আগুন ধরাই দেওয়ান, হাত ডিটি কিন্তু বিচারে পাওয়া যেত না। ক্ষমা করে দাও, ভালোবাসা বিলাও, ভালোবাসা বিলাও, দেখবা পরের প্রজন্ম তোমাকে ভালোবাসা নিবেদন করবে। কথা বলেন ঠিক কিনা? প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আমার নামে অযথা অনেকগুলো মামলা দিয়েছে, অযথা, 1 সেকেন্ড কোনো সত্যতা নাই। আপনি কি মনে করছেন দিয়া জিততে গেছেন? বরং আপনি রাস্তা দেখাইছেন যে সামনে আবার আপনার নামে 22টা আসতে পারে। তবে সুন্নিরা মিথ্যা কথা বলে না, সুন্নিরা কোনো মুনাফিকি করে না। ওই যে আমার একটা ছেলে একটু আগে একটা স্লোগান দিছে, তুমি কে আমি কে। ওই হ্যাঁ করা যায় আর এক সিনেমা ওই কি রে ওখানে হে জায়গা ধরে গেছ। সুন্নি সুন্নি, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব। সহজ সমীকরণ। আরে কই শিখাইছে আল্লাহ। বাবা যারা আপনারা মনে একটু কষ্ট হইতেছে, বুঝতেছেন আমার কি ওয়াজে কোনো মানে অসুবিধা হইতেছে? নতুন আসছি তো, ভুল হলে তো মাফ করবেনই, কারণ যেহেতু নতুন, আবার আপনাদের মেহমান না, কিছু কথা ত্রুটি হইলেও তো আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন। তবে খুশি হব যদি ভুলটা ধরায় দেন। কথা বলেন ঠিক কিনা? তুই কইলে কি আর হে কইল কি, কই যাবে কর, সংসার করা বড় কঠিন। আল্লাহু আকবার গণ। মানুষ কি আসতেছে নাকি আরো? ওইগুলোকে আসতেছে। আমি এই জন্য একটু ঘুষাইতেছি যে কিছু লোকরে নিয়েও আসতে। আপনারা বসে পড়েন, অসুবিধা কি? সামনে বসে পড়েন, তাইলে তো মানুষগুলো বসতে পারবে না। নিচে নিচে আসেই আছে মাটি মাটি। আহারে বসার কিছু নাই। না না, মানুষ যেভাবে আসতেছে না, আপনি আরো লোক দাঁড়াইতে হবে। মাঠটা একদম পুরাটা ভর্তি করে দেন না, অসুবিধা কি? আর এর বসাতে আমার 30 সেকেন্ড লাগবে। বসাবো? আচ্ছা ঠিক আছে, বসাবো। এই মুহূর্তে যদি ফিলিস্তিন যেতে হয় ইসরায়েলের বিরুদ্ধে, আমরা কি যাব? কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা কি তার বিরুদ্ধে লড়াই করে রক্ত দিতে পারবো? পারবো? সত্যি সবাই কি পারবেন? কারা কারা পারবেন হাত তুলেন। নারায়ে তাকবীর। যারা হাত তুলছেন, আপনারা যারা বসে আছেন আপনারা একটু হাত তুলবেন। আপনারা যারা দাঁড়ায় আছেন, দেখি তো শক্তি কেমন শরীর, একটা ভাব ধরেন। এই দেখি পারবেন তো ইনশাল্লাহ? নবীর মহব্বতে 2 সেকেন্ডে মাটিতে বসেন। বসেন প্লিজ, বসুন। একদম 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 বাবারা লোককে আমাকে পরিবেশ করে দিলে আমি প্রাণবন্ত কথা বলবো, লম্বা কথা বলবো। একটু বসুন, ভালো লাগবে ইনশাল্লাহ, ভালো লাগবে। দেখেন মাঠটা অনেক সুন্দর লাগবে। এই বাবা আপনারাও বসুন, এই আপনারাও বসুন প্লিজ। এই তো মাঠটা আরে লাইট লাগাইলেন না আপনারা, কেন এত বড় মাহফিলে লাইট দিলেন কম? আহা, অন্ধকার মাঠ। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। ঠিক আছে ঠিক আছে। এই বাবা আপনারাও বসুন না, মাটিতে বসেন। কবর তো সারা জীবন পড়েই থাকবেন, একটু বসেন না, মরার আগে মরেন না। ওয়ালা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। আমি বলেছিলাম মানুষ ছিল মুর্দা। জবান খুলে বলেন যে কে? এই আওয়াজে মানি না, জোরে বলুন কে? যেই রব আপনাকে জীবন দিয়েছেন,
এই রব আপনার জীবন আবার কাইরা নিবে, কেড়ে নেওয়ার পরে আমার আল্লাহ আপনাকে আমাকে আবার জিন্দা বানাইবে। আপনারা আওয়াজ করে বলেন, জিন্দা বানাইবার মালিক কে? এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহ কেন আমাদেরকে বানাইছে এবং আল্লাহ আমাদেরকে কি করতে বলেছেন? আমার আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, ও বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। পানি ছাড়া কি মাছ বাঁচে? কথা কয় না। পানি ছাড়া কি মাছ বাঁচে? জিকির ছাড়া কলব বাঁচে না। গিজাউল কলবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহর জিকির। মানুষের অল বডির ভিতরে খন্নাস নামক একটা পাপিষ্ট আছে, এটা কালবের কাছে বসে বসে ওয়াসওয়াসা দেয়। এই খন্নাসরে যদি দূর করতে হয় একজনের জিকিরি করব, জবান খুলে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ কয়জন? ওই আল্লাহ আমাদেরকে তো সুন্দর করে বানাইছে। আমাদের চেহারাটা আল্লাহ বলছেন, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইলাম। এত সুন্দর চেহারা, একদিন চেহারার জৌলস শেষ হইয়া যাবে। এত সুন্দর সুসজ্জিত আসমান, একদিন আসমান ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন, একদিন তো পৃথিবী শেষ হইয়া যাবে, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় কিয়ামত হলো ব্যক্তিগত কিয়ামত। যখন ঘরের দরজার মধ্যে আজরাইল এসে দাঁড়ায় যাবে, মান্দারুকা গ্রামের মধ্যে যখন ঘরের দরজায় আজরাইল দাঁড়ায় যাবে, ওই দিন প্রত্যেকটা মানুষের জন্য হলো কিয়ামত। কথা কন ঠিক কিনা? এত বড় আজরাইল ঘরের দরজার মধ্যে যখন দাঁড়াইব, পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। এই দৃশ্য দেখে কাহারো হাড্ডিগুলা খুলে যাবে, কাহারো হাড্ডিগুলা খুলে যাবে, কাহারো রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। ও বন্ধুরি, শুধু তাই নয়, গায়ে রক্তগুলো পানি পানি হয়ে যাবে, গায়ে রক্তগুলো পানি পানি হয়ে যাবে। বুড়ি, আমার পাশে আমার আপনজন সব বসে থাকবে, কিন্তু কেউ আমার কষ্টের ভাগ নিবে না। আপনারা জবান খুলে বলুন, টাকার ভাগ যদিও কেউ নেওয়ার জন্য পাগল, কবরে আযাবের ভাগ কি কেউ নেওয়ার সুযোগ আছে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ।
দিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। 40 দিন আগে ভাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে, আমি জানিলাম না গো ও আল্লাহ মর। সাউন্ডটা উঠবে এনে বাকি আমার মরণের। কেমন আছে? নিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে আমি মুর্দে গানের স্মরণে ইসালে সওয়াব, এই জন্য কথাগুলো এই দিক দিয়ে শুরু করলাম। আমরা হয়তো বাড়িতে চলে যাব, কবরে যারা শুয়ে আছে রে বাবা, ও মান্দারুকার বাবা, কবরের মানুষগুলা কি চাইলেই বাড়িতে আসতে পারবে? একটা বিছানা নাই, একা একা কবরের মধ্যে শুয়ে রয়েছে। ওই দিন আমি দেখেছি একটা মানুষকে কবর দেওয়ার পর 3 দিন পরে তার নাকটা পচে যায়, 6 দিন পরে তার আঙ্গুলের নখগুলা উঠে যায়, 9 দিন পরে মাথার চুলগুলো পড়ে যায়, 10 দিন পরে চোখ 2টা গলে যায়, 17 দিন পরে পেটটা ফেটে যায়, 60 দিন পরে হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যায়, 60 বছর পরে একটা হাড্ডিও কবর অবশিষ্ট থাকে না। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিককে। আপনি কি মনে করতেছেন হাড্ডি নাই দেখে বুঝে আপনি শেষ হয়ে গেছেন? না না, আল্লাহ কয় সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। না না না, তুমি শেষ হবে না গো। যে রব তোমাকে পাঠাইছে ওই রবের কাছে আমরা আবার ফিরে যাব। এই জন্যই তো মানুষ মারা গেলে আমরা শুনলেই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আল্লাহ, নিশ্চয়ই আমরা তুমি আল্লাহর জন্যে, আবার আমরা তোমার দিকে আমরা ফিরে যাব। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর দিকে আমরা ফিরে যাব। ও পৃথিবীর মানুষ, এত সুন্দর করে আমার আল্লাহ খুঁটি ছাড়া আসমানটারে বানাইছি, মায়া করে বানাইছি। এবার জবানটা খুলে কোন নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? ও বন্ধু, এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ একটা সময় রে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এই জন্য আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি যাকাতের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি জিকিরের মাধ্যমে। এক কথা কন, ঠিক কিনা কন? আমরা আল্লাহকে স্মরণ করি দানের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি ওয়াজ মাহফিলের মাধ্যমে। এখন আমার আল্লাহ কয় আমিও তোমাদেরকে স্মরণ করব। এবার একটু মান্দারুকা থেকে আমার আল্লাহর একটা প্রশ্ন করি, আল্লাহ গো, তুমি বলছো তোমারে স্মরণ করলে তুমি আমরারে স্মরণ করবা, আমরা তো তোমাকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে। এখন তোমার স্মরণের ধরনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন আযকুরুকুম আইবির রাহমাতি ওয়াল মাগফিরা, তাফসীর কইলা দেখেন, তোমরা আমাকে স্মরণ করবা নামাজের মাধ্যমে, আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের গুনাহগুলো মাফ করে রহমত দেওয়ার মাধ্যমে। এই রহমত এখনো আছে না নাই? শুধুমাত্র 5.4 ভূমিকম্প লারা দিছে, সব কাইপা উঠছে। যদি এই লারাটা 7.10 দিত, 6 লক্ষ বিল্ডিং টুকরা টুকরা হয়ে যেত। আপনারা জবান খুলে কোন রহমত দেওয়ার মালিককে? ও আল্লাহ,
আমাদের গুনার কারণে এমন আসমানি গজব দিয়ে আমাদেরকে জমিনের গজব দিয়ে আমার মাইরো না, আমাদেরকে তুমি আল্লাহ বাঁচায় রাখো। আমরা ইবাদত করি তোমার কাছে মাথা নত করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, মৃত্যু এত কঠিন, কয় জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, এমন চাইতে বেশি কষ্ট হয় যখন রুহুটা বের হয়। এবার আমার নবী বলেন, রুহুটা নেওয়ার সময় যে কষ্ট হয়, রুহুটা নেওয়ার আগে আরো বেশি ছত্তারণা শুরু হয়। এটার নাম হলো সাকরাতুল মাউত। আজরাইলে যখন মান্দারুকা ঘরের দরজার মধ্যে দাঁড়াইবো, পায়খানা প্রস্রাব কইরা বিছানা বাসায়া দিবা, এটার নাম হলো সাকরাতুল মাউত। 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ঢাইলা দিলেও পানি তৃষ্ণা মিটবে না রে। এমন একটা সময় তোমার আমার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য রাসূল বলেন, একদিন কিয়ামত হবে, এটাও বড় একটা কিয়ামত, যার প্রত্যেকের দেহের উপর দিয়া চলবে। আর আপনি যদি মানুষের মতো মানুষ হতে পারেন, আল্লাহর ইবাদত করতে পারেন, নবীর মহব্বত করতে পারেন, আউলিয়া কেরামের সোহবতে যাইতে পারেন, মা বাবার খেদমত করতে পারেন, আমি তাহিরি মান্দারুকাতে বইলা দিয়া যায় আমার নবী, আপনার নবী বলেন, আজরাইলে আসলে তোমার সত্যারণা শুরু হবে না, কোনো জ্বালা শুরু হবে না, বরং মান্দারুকার ঘরের দরজার মধ্যে আইসা আজরাইল আপনারে সালাম দিব। আর জোরে কন আল্লাহু আকবার। আজরাইল আপনাকে সালাম দিয়া আপনার মাথার কাছে গিয়া বসবে, আজরাইলের নখগুলারে চিরুনি বানায় দিব, আর চুলের মধ্যে আশ্রয় আশ্রয় আপনার কানের কাছে মুখটা লাগায় বলবো, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ পাঠাইছে তোমার রূহটা নেওয়ার জন্যে। ইমানদার কি বলবে জানেননি? ইমানদার ডাক দিয়া বলবে, ও আজরাইল, আর দেরি করো না, আমার রূহটা তাড়াতাড়ি লইয়া যাও, আমার আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্যে আমার মনটা পাগল পাগল হইয়া রয়েছে। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব একে আর রব নাই ভুবন চিরদিন। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরি
আমি বলছিলাম মৃত্যু বড় কঠিন। আমার নবী আপনার নবী বলেন, একদিন আমি ঘুমের ঘরে গেলাম। অসুবিধা হবে আপনাদের? একদিন আমি ঘুমের ঘরে গেলাম। আপনারা বলুন, নবীর যদি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, এটা কি সত্য না মিথ্যা? শুধুমাত্র সত্য নয়, এটা ডাইরেক্ট আমার আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। জোরে কোন ঠিক কিনা? আপনার আমার স্বপ্ন শরীয়তের দলিল না, আমার নবীর স্বপ্ন শরীয়তের দলিল। এই জন্য নবী কাহার রহমত না, ঠিক কিনা? আঙ্গ দেশের তো অনেক লোকে আমার নবীকে সাংবাদিক কয় কিনা? এগুলো বলা যাবে? নবী যদিও মেষ চড়াইছে, কি চড়াইছে, কিন্তু নবীকে রাখাল বলা যাবে? লা তাকুলু রায়না, তোমরা নবীকে রায়না বলো না, তোমরা নবীকে রাখাল বলে সম্বোধন করো, এটা আল্লাহর নির্দেশ। এই জন্য তুমি আমাকে যেভাবে ব্যবহার করো, আপনি আমাকে যেভাবে ব্যবহার করেন, রাসূলুল্লাহর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আমি বড় আশ্চর্য হয়ে গেছি সেই দিন। এক বক্তা ওয়াজ করতেছে, ওয়াজি বলতেছে কবরের মধ্যে 3টি প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। 2 নম্বর প্রশ্ন, আমা দীনুকা, তোমার ধর্ম কি। সে ওয়াজ বুঝাইতেছে 2 নম্বর প্রশ্ন হইল, কবরে নাকি জিগাইব তোমার দলের নাম কি। আমি আশ্চর্য হয়ে গেছি, আমি অবাক হয়ে গেছি, কি বলে ওরা। আবার ওই দিন দেখছি এক মহিলা কাফেলা যায় বলতেছে, হাসরের মাঠে জিগাইব তোমার প্রতীক কি ছিল। আমি একটু মোটামুটি আশ্চর্য হচ্ছি। ওনারা অপব্যাখ্যা করে, আমরা এটা ধরি। এ ধরাটা কি অন্যায়? বলেন, ধরাটা কি অন্যায়? আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে না, আমি ধর্ম নিয়ে কাজ করি, ধর্ম নিয়ে আমি ট্রাই করি। এই জন্য কেউ যদি সেখানে কোনো রং করে, আমি সেটা ধরিয়ে দিই। একজন বলতেছে কি আমরা ভোট দিলে জান্নাতি, না দিলে জাহান্নামী। এগুলো কি বানোয়াট কথা না? এগুলো কি অবান্তর কথা না? এগুলো দেখে জাতি একটি প্রজন্ম মিসগাইড হয় না? এখন এগুলো আমি দড়ি দিকে কয়, আপনারা কিন্তু খবর আছে, আমি বলে বিরুদ্ধে। আমি বলছি না, আমি কাহারও বিরুদ্ধে না, আমি কথার বিরুদ্ধে। কথা বলেন ঠিক না বেটি? আপনি ভুল বলেছেন, আমি ভুল ধরিয়ে দিয়েছি। ভুল ধরিয়ে দেওয়াটা অন্যায় নয়, বরং ভুলটা ধরিয়ে দেওয়ার পরে যদি কেউ সংশোধন হয়ে যায়, সেটা হলো, সেটা কি, সেটাই হলো প্রকৃত মনুষ্যত্বের লক্ষণ। যে আমাকে ভুল ধরাই দিছে, আমি ভুল স্বীকার করলাম। আর ভুল স্বীকার না কইরা ঢালাওভাবে শুধুমাত্র ট্যাগ দিয়ে দিয়ে কথা বলা, এগুলো বন্ধ করতে হবে। অনেকে, আপনার এলাকায় কে কোন দল করেন আমি জানি না, তবে আমি সবার জন্য কমু, সব দলের জন্যই ধর্ম ইসলাম। আমাদের প্রভু এক নবীর জীবন বিধানে, ওই শিবানী কোরআন, ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর জীবন বিধানে, ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, ঠিক কিনা? বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠে, একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একের সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু
একই নবীর উম্মত জীবন বিদানে ওই শিবানী কোরআন তবে কেন একই নও হে মুসলমান একে হও এক হও করিয়াবান ঠিক না এক হওয়ার দরকার আছে না নাই আরো যারা আছে না নাই এভাবে দাওয়াত দেই তারপর অনেকে আমাদেরকে শত্রু মনে করে আছে না নাই আমরা সুন্নি আমরা কি আজকে কি সুন্নি আজকে কি গতকাল কি ছিলাম এর আগে জোরে কোন এর আগে 10 বছর আগে 20 বছর আগে 400 বছর আগে আগামীকাল 500 বছর পরে আমরা কি নিজেকে গোপন করি গোপন করি না আল্লাহ বলছেন আমি মান পৃথিবীটা সৃষ্টি করেছি রাসূল বলেন আমি স্বপ্নে দেখছি যেরকম সুবহানাল্লাহ এই ওয়াজটা ধরলে এক শ্রেণীর মানুষ একটু রাগ করবো আমার সাথে রাগ করলে করবো আমি দলিলের কথা বলবো এই কথা কোন ঠিক কিনা একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন তরিকস নাই আর আমার মুখটা টাইম দিল আমি একটু লাইনটা ধরাই দিই না বান্ধব কি একটা করছিলাম আগে দেখো আমি কোন লাইনে কই হ্যাঁ ডান্দা লয়ে যাচ্ছে প্রাণ পাখি ওড়ে যাবে পেঞ্জর চেরে ধরা দাম সবই রবে তুমি যাবে চলে ঠিক না ব্যাংকে টাকা ব্যাংকে থাকবে হ্যাঁ হ্যাঁ জমিনের জায়গায় পরের জায়গা পরের জমিন ঘর যা অহনার যেটা তোমরা জানো এটা কইতাম না তোমরা আমার থেকে টান দেনি একটা ছেলে উচ্চাঙ্গে হাসি দেয় এটা নিষেধ আছে একটু প্রবলেম আছে না আচ্ছা ঠিক আছে জোরে হাসি দা ডন্ট লাভ শেষ করে দিব আজানের বাকি আছে 15 মিনিট হ্যাঁ 7:30 আজান ও তাহলে সময় আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ চালাক আছে তোমরা বহুত চালাক ভাই আল্লাহু আকবার জোরে গান বাজান আমি একটু আপনাদের সাথে মিশতে চাইতেছি আর কি নাকি আমাকে পর মনে হয় পরদেশি মনে হয় আমরা বাংলাদেশি ঠিক কি না বলো কথা ক্লিয়ার না কোনো ভেজাল আল্লাহ কবুল করুক আমিন কোন পরে জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নয় আর কি বাহাদুরি আমার বাড়ি আমার ঘর বাপ রে বাপ কি বাহাদুরি সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সে ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা ছয় জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন আমার হয় যে নিলাম আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন আমার হয় যে নিলাম আমি চলি যে তার মন জোগায়া আমি চলি যে তার মন জোগায়া দাখিলাই মিলে না সই আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা
নই, আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবানও বন্ধ রাখবেন না। আমি কিন্তু মূল আলোচনার ভিতরে ঢুকে গেলাম। স্বপ্নে দেখেছেন আমার নবী, নবীর স্বপ্ন কি সত্য না মিথ্যা? আরো জোরে, আরো জোরে। যেই নবীর স্বপ্ন কাহারো মতো। আল্লাহর হাবিব স্বপ্ন দেখলেন, জিব্রাইল আলাইহিস সালাম আসলেন। আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি কি দেখতেছেন? আর বড় করে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে, আমি একটা পাথর দেখি। কয় পাথরের উপরে কি দেখেন? কয় পাথরের উপরে মানুষের মাথা দেখি। কয় মাথার উপরে কি দেখেন? একটা ফেরেশতা পাথর নিয়ে দাঁড়ায় আছে। কয় কেন রে? কয় ফেরেশতারা পাথরটা দিয়া মাথাটারে সেচ্চা মগজগুলা বের করে ফেলতেছে। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, কেন রে এদের কেমন শাস্তি দিতেছে? আমি তো উম্মতের দরদি, আমার নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। জিব্রাইল কয়, নবী গো, আরেকটু সামনে চলেন। নবী সামনে গেলেন। এরপরে আমার নবী তাকায়া দেখতেছেন, এক শ্রেণীর উলঙ্গ নারী, উলঙ্গ পুরুষ জাহান্নামের আগুনে ঢুকাইতেছে, আবার জাহান্নামের আগুন থেকে বের করতেছে। নবী আমার ডাক দিয়া বলো, ও জিবরাইল, এরা কে রে? জাহান্নামের আগুন থেকে ডুবাইতেছে আবার বের করতেছে। এখন যদি প্রশ্ন করি, ও আমার মানদারকার বাবা, আপনারা বলেন না জাহান্নামের আগুনের রং বর্তমানে কি? জাহান্নামের আগুনের রং বর্তমানে হলো কালো। প্রথম ছিল সাদা, তারপরে হয়েছে লাল, এরপরে হয়েছে কালো। দুনিয়ার চুলার ভিতরে আগুন ধরায় লাকড়ি দিয়া, আর আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাইবে মানুষ এবং পাথর দিয়া। আল্লাহু আকবার। আরে এই মানুষটা যদি হয় আমি, কেমনে সহ্য করব? এই মানুষটা যদি হন আপনি, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ কয় জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, আমার আল্লাহ এটা বানাইছে একমাত্র কাফেরদের জন্য। ও বন্ধুরে, ও মানদারুকার বাবা, ও বিশ্বনাথের বাবা, এবার আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন ডাক দিয়ে কই, জিব্রাইল, এদেরকে উলঙ্গ অবস্থায় কেন আগুনের ভিতরে ঢুকাইতেছে, আবার কেন বের হইতেছে? এবার জিব্রাইল কই, নবী গো, বলতেছি। এবার আমার নবীকে জিব্রাইল সালাম আর একটু সামনে নিয়ে গেলেন। সামনে নেওয়ার পরে আমার নবী তাকায় দেখতেছেন একটা রক্তের নদী, আগুনের নদী দেখা যায়, রক্তের নদী। ওই নদীর পানিগুলো দুনিয়ার আগুন যত গরম, এর চাইতে 70 গুণ বেশি গরম হলো সেই নদীর পানি। ওই নদীর পানির মধ্যে মানুষ ডুবাইতেছে ডুবাইতেছে, আস্তে আস্তে মানুষের কিনারার মধ্যে ভিড়ে, কিনারার মধ্যে ভিড়ার পরে ও বন্ধুরে, ফেরেশতারা পাথর দিয়া তার ডিল মাইরা আবার মাঝখানে নিয়ে ফালায়। নবী আমার উম্মতের কান্ডারি ডাক দিয়া বলে, জিবরাইল, এরা কারা রে? এমন ভাবে কেন তাদেরকে শাস্তি দিতেছে? এবার জিবরাইল সাল্লাম কয়, নবী গো, আর একটু সামনে চলেন। এবার আমার নবী একটু সামনে গেলেন, যাইয়া দেখতেছেন অনেকগুলা উপরে অনেকগুলা ঘর দেখা যায়। ঘরের ভিতরে কাহারো কান কাটা, কাহারো নাক কাটা, কাহারো গলা কাটা। এবার নবী আমার উম্মতের দরদি ডাক দিয়ে কই, জিবরাইল, তুমি আমার স্বপ্নে দেখাইতেছ, এইভাবে আমার লইয়া ঘুরাইতেছ স্বপ্নের ভিতরে। আমি জানতে চাই এই নাক কাটা মানুষগুলো কারা, কান কাটা মানুষগুলো কারা? এবার জিবরাইল কই, নবী গো, সবই বলতেছে, আর একটু সামনে চলেন। আবার আমার নবী
একটু সামনে যখন গেছে দুইটা গাছ দেখলেন, দুইটা গাছের গোড়ার মধ্যে দুইটা চেয়ার দেখলেন। দুইটা চেয়ারের মধ্যে একটা চেয়ারে একটা পুরুষ বসা মুরব্বী মানুষ, আর একটা চেয়ারের মধ্যে বহুত সুন্দরী একজন নারী বসা। এই নবীজি যখন দেখলেন দুইটা গাছের গোড়ার মধ্যে দুইজন বসা, এবার নবী জিজ্ঞাসা করে জিব্রাইলেরা কারারে? এবার জিব্রাইল সাল্লামকে নবী গো এবার আপনার কাছে আমি ওয়াকিয়া বলি। কয় হ্যাঁ বলো না। যেই সমস্ত মানুষগুলো দেখেছেন জাহান্নামের আগুন দিয়া জ্বলতেছে, উলঙ্গ অবস্থায় জ্বলতেছে, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার জেনাকার আর জেনা। খোদার কসম করে বলি একটা কথা, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি। আরে মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরি কাছে কেন? স্বয়ং মক্কা মদিনা গেল লাভ হবে না। শীতের দিন মা টিনের ঘরের মধ্যে একটা শাড়ি কাপড় ফেস দিয়া ফিরে ফিরে কাঁদতেছে, আর ছেলে বউ লইয়া কম্বলের ভিতরে ঘুমাইতেছে। আরে মা গ্রামের একটা ভাঙ্গা করে ঘুমাই, আর ছেলে বউ জীবত লইয়া তিনতলার উপরে ফ্ল্যাটের মধ্যে ঘুমায়। মা খবর পায়া কয় বাজি, মা খবর পায়া কয় বাপরে আমি শুনেছি তোর ফ্ল্যাটের মধ্যে 3টা রুম আছে, একটা রুমের মধ্যে তুই থাকস, আর একটা রুমের মধ্যে আমার নাই নাতি থাকে, আর একটা রুম খালি আছে। অফু তুই কি লেগে রাখছ? মেহমান আইব দিকে রাখছ, দিলি তো গেস্ট রুম রাখছ। অফু এত বড় রুমটার ভিতরে আমি মা 10 দিন জায়গা হয় নাই, অথচ তোরে আমার পেটের ভিতরে ছোট্ট একটা ঘরের ভিতরে 10 মাস 10 দিন জায়গা দিয়ে রাখছি। কথা কোন ঠিক না বেঁধে? মা হাত তুলা বোধ দোয়া করন লাগতো না, তোর জীবন ধ্বংস হয়ে যাইব। কথা কোন ঠিক না বেঠিক? আজকে খবর নিয়ে দেখেন, আজকে আমি যে চেয়ারম্যান ভাইরে নিয়ে আর আমার ভাইকে নিয়ে যদি এই গ্রামের মধ্যে মান্দারকা যদি ঘুরি, দেখবেন 70% ঘরের মধ্যে মা বাপ কইব হুজুর যে শখ কইরা ফুলাটারে বিয়া করে ইসলাম, বিয়ার পরে ফুটটা আমার আর খবর লয় না। আমার কথা কি বাস্তবতা আছে? আপনারা আবার আছে? আমরা নিজেরে প্রশ্ন করি তো, দুনিয়ার সবার সঙ্গে কথা বলার সময় পাই, মা বাপের লাগে 10টা মিনিট বইয়া কথা বলার সময় পাই না। আরে আমার মতন বাপ হারাইলে বুঝবেন বাপ হারা ব্যথা কত। আজকে বাপটা ঘরে আছে দীক্ষা কেউ কিছু কয় না, মনে করছে একটা ছায়া আছে। বাপটা ছায়া লোক দেখবা ছায়া বিচারে হইতা না। আরে মা যে কেমন মমতার চাদর, যতদিন ঘরে থাকে বোঝা যায়। মায়ের কান্দন যাবত জীবন। আপনার কি কষ্ট হইতেছে বাজান? আজকে থেকে ওয়াদা করে, আমার ওয়াজ কিন্তু এগুলোই, আমার ওয়াজ হলে এটা, যে সন্তান আজকের মাহফিল থেকে যায় যদি মা বাপের কদমে ফিরে যায়, আম্মা তাহিরি হুজুর আজকে যে কথা কয়ে গেছে, তোমার জীবনে অনেক কষ্ট দিছি, আর কষ্ট দিতাম না আম্মা, তোমার পায়ে ধরে মাপ চাইলাম, ওই দোয়াটা কইরা দাও আমার লাগিয়া, যে এই দোয়া করলে আমি সুলতানুল আরিফিন হইতে পারবো। কারণ মা বাপের দোয়ার মধ্যে কোনো স্বার্থ। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, গোরের পরিবারের কান্দন কই একদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মাই। কত না মারা তো পোহালো বিজলো গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মায়ে তাকে ভিজাতে, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্ধিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া, অসুখ হলে দেখি চাইয়া মাই রইছে বিছানায় পইরা গো, আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা,
জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল ঠাই, কত জ্বালা যন্ত্রণা দিয়া ববে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। হাইরে মা কি জিনিস, কেমন ভান্ডার আল্লাহ দিছে। গরমের দিন খাইলে ঠান্ডা লাগে, কেমন ভান্ড আল্লাহ দিছে, শীতের দিন খাইলে গরম লাগে। জুন্নুন মিস্ত্রি কয় আল্লাহ আমার মারে কান্দ লইয়া খানা খাওয়া করছি, আমি কি মার ঋণ শোধ করতে পারছি? গায়ের থেকে আওয়াজ আসে, কয় জুন্নুন একবার কেন 12 বার কেন, 12,000 বার যদি মারে কান্দ লইয়া হজ করস, ভূমিষ্ঠ হওয়ার সময় মার কলিজায় যে লাথি মাইরাইছিলি, এই ঋণ শোধ হবে না। আর 1 কেজি আঙ্গুর ফল দেয়া চান মার হক আদায় করে ফেলতে। মার একটা ওই বিদেশ থেকে আওয়ার সময় দেখবেন একটা জাইনা মাছ, বাফের লেগে একটা পাঞ্জাবের পিস, তসবি। বিদেশ থেকে ঢুকলেই তো মা চেহারা ফাইলছা ফুতরি, শরীরটা হুগাই গেছে গাড়ি ফুত, তাকদা মুখটা দেওয়া চাইলা খায়ালো। আর যে বউ আপনার হাতের ফেল চাইতে বান্ডেল কইরা আনছে। যত চিল্লাচিল্লি করেন কথাগুলো বাস্তব। শীতের মধ্যে সানসেটের উপরে 3টা কম্বল প্যাকেট করে থই রাখে, পাশের ঘরে শাশুড়িটা কাশতেছে, নিজের বিবেক দিয়ে আল্লাহর গজব পড়ছে বিবেকের উপরে। গজব পড়ছে তোর, তোর গজব পড়ছে। আরে মায়ের কাশির আওয়াজ তোর কানে পৌঁছার আগে, শীত আসার আগেই মাকে কম্বলটা রোদ্রে শুকাইয়া মার হাতে পৌঁছে দেওয়া দরকার ছিল। মা শীতে আপনি এই কম্বলটা ব্যবহার করবেন। কথা কোন আল্লাহ আল্লাহু আকবার কোন। আপনি ভাবতেছেন যে আপনি 3টা কম্বল সানসেট ধরে রাখছেন, একদিন শাশুড়ি যাই থাকতো না, ফুটটারে বড় করছে, এরপরে আপনি বোধ হয়ে আইছেন। বড় করতে বহুত কষ্ট হয়েছে। আপনি যদি আপনার শাশুড়িরে হাতের আঙ্গুল দেখায় কথা কন, কাগজে লিখে রাখেন তাহিরি বইলা দিয়ে গেলাম, আপনার ছেলের বউ আপনাকে পায়ের আঙ্গুল দেখাবে। আপনি হাতের আঙ্গুল দেখাবেন, আপনার ছেলের বউ একদিন আপনাকে পায়ের আঙ্গুল দেখাবে। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। কথা কোন ঠিক কিনা? এই কথাগুলো যখন আমি বলি, এক শ্রেণীর মানুষ বলে আমি বেশি কথা বলি। আমি তাহিরি, আমার বাড়িতে ওয়াজগুলো যায় না, এরা শুয়ে শুয়ে আমার আম্মা শোনে, আমার পরিবার শোনে, সবাই তো শুনে আমার ওয়াজ। আমি যদি কোনো বানায় কথা বলতাম, তারা বলতো না এ বাইরে যে কি কথা, ঘরের ভিতরে এসে গীতা করে কইতো কিনা সত্য কথা বল না, আরে বলতো কিনা। আমার বড় আপনি গোপনে আমার বাড়ি যাবেন, গোপনে যায় গ্রামবাসীরা কইবেন যে তাহিরি তার মায়ের সঙ্গে কি ব্যবহার করে। আমার বলা দরকার না, আপনি গোপনে যাইবেন। আমার মা নামাজ পড়ে কানতে কানতে হ্যাংলা হয়ে গেছে, শুধু ফুট ফুট করতে করতে। আর এখনো মার দেখলে সব দুনিয়াটা আলোকিত হয়ে যায়। দেখলে সুবহানাল্লাহ বলবেন না? মার দোয়া নিয়ে বের হই, সবসময় বইলে আসি কোথায় যাই, বাড়িতে যাওয়ার পরে ডাক্তার দিয়ে আম্মারে তুলি, এরপরে যায় নিজে যায় শুই, একটু দেখে যায় শুই। কিন্তু বাপটা যে জায়গায় শুইতো, এখন তার বাপটারে দেখি না, চলে গেছে তো। আর আইব থাকতে দাঁতের মর্ম দেন, দাঁত যাওয়ার পরে দাঁত হারার ব্যথা কত বুঝবেন। দাঁত থাকতে দাঁতের মর্ম দেন, বাপ মা থাকতে বাপ মার মূল্য দেন। আপনি ভাবতেছেন যে গরমের ভিতরে আপনার ঘরে চার্জার 2টা রাখছেন চার্জ দিয়া, আর মাডা গরমের মধ্যে গামতাছে, আপনার কোনো খবর নাই। একটা কথা মনে রাখেন, মা বাপরে কষ্ট দিলে আপনার দোয়া কবুল হবে না। এক কথা বলে একটু মোবাইল আইসিনি আবার গেছে কোন জায়গায়, কেন আসার পরে আমারে রসুল বলতেছেন, আমি দেখছি রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী। আর পানিটা, রক্তের নদীর পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এবার জিজ্ঞেস করে জিব্রাইল, এরা কারা রে? এই রক্তের নদীর মধ্যে যেভাবে হাবুডুবু খাইতেছে এরা কারা? কয় ইয়া রাসূলুল্লাহ, তারা হইল দুনিয়ার সুদখোর দল।
সুদ খাইবেন নি আর? আওয়াজ আসতেছে। এখন সুদের ওয়াজ করতে ডরা। আমার এক হুজুর হুজুর আপাতত আপনি সুদের ওয়াজ করেন না। আমি তুমি যখন 400-500 বছর বাঁচার সম্ভাবনা আছে তুমি এখন কইরো না, আমি 2 দিন পরে মরে গেল, আমার কোনো দুঃখ নাই। সুদ যে হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা বলতে গেলে কি বসন্তকাল লাগে? গ্রীষ্মকালেও চলে, শীতকালেও চলে। আমি ডাইরেক্ট এভাবে বলছি, কি হবে বেঁচে থেকে। আরেকটা কথা বলি নাহলে আমার কথা শেষ হইতো না, কারণ আমার সময় দিতেছে গা। আবার আল্লাহ জানে গাড়িও কি সমস্যা হয়েছে নাকি শুনলাম, কি হয়েছে হিয়ানো? আচ্ছা যাই হোক, অসুবিধা নাই। এলাকাত কি 2-3 দিন থাকলে কি সমস্যা আপনারা? আচ্ছা ঠিক আছে। আস্তে আমি ওয়াজটা গুছাইলই, আমি মিষ্টি ধরছি ফোনে 2 ঘন্টা হয়েছে। এরপরে কি কোনো কষ্ট হইতেছে আপনারা? সময় যে জায়গা কি টের পাওয়া যাও? ফ্রেমের সময় কি টের পাওয়া যায়? বোঝে না সোজা না। আঙ্গু দেশের মধ্যে মনে করেন ওই টেহা সারা আঙ্গু দেশে কিছু মৌলবী আছে দেখবেন, তালাকের ফতোয়া টাকা খাইয়া ঘুরাইলা আসেনি। ইদানিং মহিলারও টেহা লাগা, মানে সুদ খা আর কি। হাজারে কত রে? 10,000। তুই যে আসলে একটা সিনেমা এটা বুঝে গেছেন, প্রথম থেকে বুঝছি যে তোর গলার একটা বাঁশ হইতেছে। আল্লাহু আকবার জোরে কর। আমি কে হাজারে কত? 10,000। তুই তো গণই জানিস না। এমন ব্যবসা হইলে দিয়ে পুরা বাংলাদেশ আমেরিকা হয়ে যাবো গা। যাক বাদ দেন, সুদ কি চলবো? এই কথা কন, চলবো? ঘুষ, চুরি, কিছু যে ফুলাফানা সাফা সাফা ভাঙ্গা রয়েছে একবারে। আহারে হ্যাঁ শেষ। নেশা করস ঠিক না? বাবা খাইছ? চলবো বাবা, চলবো ইয়াবা, চলবো ফেঞ্চি, চলবো বলেন বন্ধ। এমনি না, বন্ধ বাবা, ওকে বাবা বলে। আরে বন্ধ না কইবেন।